টাকায় বিক্রি হল শরীফ ওসমান হাদির বড় ভাই। হাদির সন্তানকে নিয়ে যেতে চায় লন্ডন। ভারতকে জাতিসংঘের চাপ ফিরিয়ে দিতে হবে হাসিনাকে। বিশ্ব মিডিয়ায় তোলপাড়। তামাক যেমন শরীরের জন্য ক্ষতিকর, তেমনি ধর্মের জন্য ইসলাম ক্ষতিকর, বললেন বিএনপি নেত্রী পাপিয়া। সবকিছুর মালিক আল্লাহ। তাহলে প্রশ্ন উঠছে, জামায়াত জান্নাতের টিকিট কিভাবে দেয়? এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের অসংখ্য তরুণের অনুপ্রেরণার নাম শহীদ শরীফ ওসমান বিন হাদি। ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ গড়ার স্বপ্নে যিনি বিলিয়ে দিয়েছেন নিজের জীবন। গত বছরের 12ই ডিসেম্বর প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তাকে। ঘটনার 1.5 মাস পেরিয়ে গেলেও এখনও গ্রেপ্তার হয়নি সেই হত্যাকাণ্ডের মূল আসামি। এই অবস্থায় দেশজুড়ে ইনকলাব মঞ্চের ব্যানারে চলমান থাকে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ। এমন প্রেক্ষাপটে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ঘোষণা আসে, শহীদ ওসমান হাদির পরিবারকে ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য 1 কোটি টাকা এবং জীবনযাপনের জন্য আরও 1 কোটি টাকা অনুদান দেয়া হবে। এমন বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশে আসে হাদি পরিবারের গুরুত্বপূর্ণ 2 সদস্যের মতভেদ, যা নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ। শনিবার বিকেলে ফেসবুকে একটি পোস্ট দেন শহীদ ওসমান হাদির মেজ ভাই শরীফ ওমর। ফেসবুক পোস্টে লিখেছেন তিনি ওসমান হাদির ভাই। এমন প্রমাণ সংবলিত একটি ছবিও যোগ করেছেন এবং আবেগঘন ভাষায় হাদির সন্তানকে নিজের কাছে ফিরিয়ে দেওয়ার আবেদন জানান। একই সঙ্গে তিনি লিখেছেন হাদির যা ছিল সব অন্যদের নিয়ে নেয়ার কথাও। এমনকি যে কেউ চাইলে হাদির স্ত্রীকে নিয়ে নিতে পারেন এমন কথাও উল্লেখ করেন তিনি। হাদির মেজ ভাইয়ের এই পোস্টটি শেয়ার দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। ক্যাপশনে তিনি স্পষ্ট ভাষায় লেখেন, ওসমান হাদির স্ত্রী কোনো পণ্য নন, যে কেউ চাইলেই নিয়ে নিবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন তার সন্তান ফেরোনাসের পিতা একজনই, শহীদ ওসমান হাদি। আর এই প্রতিক্রিয়ার পরপরই হাদির ভাই শরীফ ওমর নিজের পোস্টটি ডিলিট করে দেন। হাদির ভাইয়ের পোস্টটি ডিলিট হলেও বিতর্ক থেমে থাকেনি। ইনকলাব মঞ্চের নেত্রী ফাতেমা তাসলিম জুমা হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পার পোস্টে কমেন্ট করে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। লিখেছেন, কি হয়েছে ভাবি, পোস্ট তো নাই। আর এর জবাবে শরীফ ওমরের ডিলিট করা সেই পোস্টের স্ক্রিনশট প্রকাশ করেন হাদির স্ত্রী, যা পরে আবারও শেয়ার দেন তিনি। এই ঘটনার কিছু সময় পর ফাতেমা তাসলিম জুমা নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, নো ওয়ান ক্যান এভার ম্যাচ ওসমান হাদি, অর্থাৎ ওসমান হাদির সঙ্গে কেউ কখনোই তুলনীয় হতে পারবে না। হাদি পরিবারের গুরুত্বপূর্ণ 2 সদস্যের এই মতভেদ প্রকাশে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা। কেউ বলছেন এমন বিষয় প্রকাশে না আসাই ভালো ছিল, আবার কেউ লিখছেন শহীদ ওসমান হাদি ইতিহাসের পাতায় অমলিন হয়ে থাকবে, জাতি কখনোই তাকে ভুলবে না। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার প্রায় 2 বছর হতে চলল। জুলাই গণ অভ্যুত্থানে সহস্রাধিক প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে এখন বড় প্রশ্ন গণহত্যার বিচার ও শেখ হাসিনার প্রত্যাবর্ষণ। সম্প্রতি জাতিসংঘ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে। শেখ হাসিনার দেশে ফেরানোর বিষয়ে কী বলল বিশ্ব সংস্থাটি? 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত নৃশংসতার বিচার এবং ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ইস্যুতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে জাতিসংঘ। সংস্থাটি স্পষ্ট ভাষায় জানিয়েছে, বাংলাদেশে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের ক্ষেত্রে বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তবে এই পুরো প্রক্রিয়াটি অবশ্যই আন্তর্জাতিক আইনের নির্ধারিত মানদণ্ড ও মৌলিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সম্পন্ন করার উপর জোর দিয়েছে বিশ্ব সংস্থাটি। স্থানীয় সময় বুধবার দুপুরে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই প্রসঙ্গের অবতারণা হয়। ব্রিফিং চলাকালীন এক সাংবাদিক প্রশ্ন উত্থাপন করেন যে জুলাই অভ্যুত্থানে প্রায় 1400 মানুষের প্রাণহানির ঘটনায় বাংলাদেশের একটি আদালতে শেখ হাসিনাকে মূল নির্দেশদাতা হিসেবে দোষী সাব্যস্ত করা হয়েছে। এমত অবস্থায় ন্যায় বিচার প্রতিষ্ঠায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে জাতিসংঘ মহাসচিব ভারত সরকারকে কোনো বিশেষ আহ্বান জানাবেন কিনা? নতুন বাংলাদেশ গড়তে জুলফিকার স্টিল ইস্পাত।
প্রশ্নের সরাসরি উত্তরে কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ না করে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক একটি ভারসাম্যপূর্ণ কিন্তু কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় যারা প্রকৃত দোষী, বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে তাদের চিহ্নিত করে আইনি প্রক্রিয়ায় আনতে হবে। জাতিসংঘ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে প্রতিটি মৃত্যুর জন্য কার্যকর জবাবদিহি থাকা বাঞ্ছনীয়। ফারহান হক আরও উল্লেখ করেন যে জাতিসংঘ নিজেই এই হত্যাকাণ্ডগুলোর বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত সরবরাহ করেছে, যা অপরাধের ভয়াবহতা প্রমাণ করে। তবে তিনি বিশেষ সতর্কবার্তা দিয়ে বলেন, বিচার এবং প্রত্যাবর্ষণের মতো বিষয়গুলো যেন অবশ্যই আন্তর্জাতিক আইনের প্রতি মৌলিক শ্রদ্ধা রেখে পরিচালনা করা হয়। অর্থাৎ কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং আইনি স্বচ্ছতা বজায় রাখাই জাতিসংঘের মূল লক্ষ্য। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার তোপের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই তাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশে জোর দাবি ওঠে। জুলাইয়ের পর থেকে জাতিসংঘ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় নিরপেক্ষ তদন্তের ওপর গুরুত্ব দিয়ে আসছে। ফারহান হকের এই সাম্প্রতিক বক্তব্যটি এমন এক সময় এলো যখন বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফিরে আনার আইনি প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নিচ্ছে। শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর, আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর বলে এভাবেই মন্তব্য করেছেন সাবেক এমপি ও বিএনপি নেত্রী আসিফা আশরাফি বাপিয়া। তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে ভোট আবেদ করার অপচেষ্টা চলছে। পবিত্র কোরআন শরীফ হাতে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা অনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তবে কাকে উদ্দেশ্য করে এমন বক্তব্য দিয়েছেন বিএনপির এই নেত্রী? 22 জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জে বিএনপির প্রার্থী হারুনুর রশিদের নির্বাচনী জনসভায় জামাতকে ইঙ্গিত করে পাপিয়া বলেন, তারা মনে করছেন রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেছে। এমন বডি ল্যাঙ্গুয়েজ আর এমনই মিথ্যাচার যা আপনারা কল্পনা করতে পারবেন না। জামাত প্রার্থী নূর ইসলাম বুলবুলকে ইঙ্গিত করে পাপিয়া আরও বলেন, তার কোনো নির্বাচন ইশতেহার নেই। তার ইশতেহার হল বিএনপির প্রার্থী হারুন যা বলবে তার বিরুদ্ধে বলা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ। বিএনপি নেত্রী পাপিয়া বলেন, কোরআন শরীফ নিয়ে বাড়িতে বাড়িতে ছাত্রী সংস্থার মেয়েরা যায় আর আপনাদের বলে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। তারা অজুটা ঠিকমতো করে না এবং কোনো ধর্মীয় শিক্ষা আছে বলে মনে করি না। তারা জামাতে ইসলামের বেতনভোগী কর্মচারী। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেত্রী বলেন, জোর করে জামাতে ইসলামী বাংলাদেশের কোথাও নির্বাচন ভণ্ড চেষ্টা করলে অন্তর্বর্তী সরকারে কাউকে দেশ থেকে বের হতে দেব না। ছাপ্পা সিলে ভয় দেখাবেন না জানিয়ে পাপিয়া বলেন, 2018 সালে কিভাবে চাঁপাইনবাবগঞ্জে ছাপ্পা সিল প্রতিহত করেছে তা জনগণ দেখেছে। তাই ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। জনগণের ভোটের অধিকার জনগণই রক্ষা করবে। বিএনপির ফ্যামিলি কার্ডকে টেক্কা দিতে জামায়াতের নাগরিক কার্ড, রাজনীতিতে নতুন কৌশল। বাংলাদেশের রাজনীতিতে